দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, 15 কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী, আত্মগোপনে একজন। এটি গতকাল সেনা সদর এক সংবাদ সম্মেলন করেছে সে সংক্রান্ত প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, সেনা সদর জানিয়েছে আইন নিজস্ব গতিতে চলবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে এবং গুমের শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে, সেটাও বলা হচ্ছে এই প্রতিবেদনে। এই প্রতিবেদনের সাথে আরও একটি খবর ছাপিয়েছে প্রথম আলো, শিরোনাম, কর্মকর্তাদের সেনা হেফাজতে রেখে ট্রাইব্যুনালে আনা নেওয়ার চিন্তা। এই যে 15 কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের সংক্রান্ত আরও একটি খবর এটি। এছাড়া অন্য আরেকটি খবরে প্রথম আলো বলছে, বন্দর ব্যবহারে খরচ বাড়ছে, প্রভাব পড়বে পণ্যের দামে। এটি চট্টগ্রাম বন্দরের মাশুল বৃদ্ধি হয়েছে সম্প্রতি, সে সংক্রান্ত খবর। এই খবরে বলা হচ্ছে, বিদেশিদের হাতে কন্টেনার ওঠানো নামানোর 4টি বড় টার্মিনাল ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে মাশুল বাড়ানোর পদক্ষেপ নিয়েছে সরকার। জুলাই সনদ সই করার দিন পেছানো হয়েছে, সে সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো প্রথম পাতাতেই ছাপিয়েছে, শিরোনাম, জুলাই সনদ স্বাক্ষর 2 দিন পেছালো। গাজার পরিস্থিতি নিয়ে একটি খবর, শিরোনাম, ঘরে ফিরে গাজাবাসী দেখছেন চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ। প্রথম আলোর শেষ পাতার খবর, মানবাধিকার লঙ্ঘনে যে কারো বিরুদ্ধে তদন্ত করা যাবে। এটি মানবাধিকার কমিশন অধ্যাদেশের যে খসড়া সে সংক্রান্ত প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, আইনজ্ঞরা বলছেন খসড়া অধ্যাদেশ যথেষ্ট ভালো হয়েছে, তবে কিছু বিষয় পর্যালোচনার সুযোগ রয়েছে। বৃষ্টি উপেক্ষা করে শ্রদ্ধা, সৈয়দ মঞ্জুরুল ইসলামের চিরবিদায়। গতকাল শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলামকে শেষ শ্রদ্ধা জানায় মানুষ এবং তাকে পরে দাফন করা হয়, সে সংক্রান্ত প্রতিবেদন এটি। আন্তর্জাতিক আরেকটি খবর প্রথম আলোর শেষ পাতায়, চীনের উপর আরও 100% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, 15 কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। এই খবরে বলা হচ্ছে, গুমের ঘটনায় দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর চাকরিতে থাকা 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। 1 বছরে 4 বার আইন সংশোধন। সমকালের এই খবরে বলা হচ্ছে, জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বেশ কিছু সংশোধনী এনেছে অন্তর্বর্তী সরকার এবং বিচার কাজ শুরুর 1 বছরে আইনটিতে 4 বার পরিবর্তন আনা হয়েছে। সমকালের দ্বিতীয় শিরোনাম, বাড়িঘর ধ্বংসস্তূপ, ধুলায় মিশেছে স্মৃতি। এটি গাজার পরিস্থিতি নিয়ে সমকালের খবর। এই খবরে বলা হচ্ছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গতকাল শনিবার হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি ফিরেছেন আপন ঠিকানায় এবং কেউ বাড়িঘরের ধ্বংসস্তূপের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে আছেন, কেউ স্বস্তি পাচ্ছেন নিজের ঘর এখনও টিকে আছে দেখে। সমকালের অন্য আরেকটি খবর, গণভোটের সময় নির্ধারণে ইসির মত নেবে সরকার। এই খবরে বলা হচ্ছে, 2 দিন পিছিয়ে আগামী শুক্রবার ছুটির দিনে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই হবে এবং সনদ বাস্তবায়নে গণভোট কখন হবে এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে নেবে সরকার, এমনটা বলা হয়েছে এই খবরে। সারের নতুন নীতিমালা প্রস্তুত, ঠেকাতে তৎপর পুরনো চক্র। এই খবরে সমকাল বলছে, অন্তর্বর্তী সরকারের আমলেও সারের বাজার এখনও পুরনো চক্রের হাতেই রয়ে গেছে। বাংলাদেশে জ্বালানি আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা। এক কলামের এই প্রতিবেদনে সমকাল বলছে, ইরানের পেট্রোলিয়াম ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস রপ্তানিতে সহায়তার অভিযোগে 50টির বেশি প্রতিষ্ঠান এবং ব্যক্তি ও জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং এই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ এবং শ্রীলঙ্কাতেও চালান পৌঁছেছে, এমনটাও বলা হচ্ছে এই প্রতিবেদনে। সমকালের শেষ পাতার একটি খবর, ডেঙ্গু আক্রান্তে বরিশালকে ছাড়িয়ে শীর্ষে ঢাকা। এই খবরে বলা হচ্ছে, দেশে আবারও উদ্বেগজনক রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। সর্বশেষ 24 ঘন্টায় 413 জন রোগী ভর্তি হয়েছে এবং ঢাকা বরিশালকে ছাড়িয়ে শীর্ষে পৌঁছে গেছে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, হেফাজতে 15 সেনা কর্মকর্তা। এই খবরে বলা হচ্ছে, আওয়ামী শাসনামলে গুম এবং নির্যাতনের যে মানবতা বিরোধী অভিযোগ রয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতেই তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। অন্য আরেকটি খবরে যুগান্তর বলছে, চট্টগ্রামের কনসার্টে সংঘর্ষ, ভাঙচুর, গুলিবিদ্ধ 2। এটি কনসার্টে জয় বাংলা এবং শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার জেরে এই ঘটনা ঘটেছে, এমনটি বলছে যুগান্তরের এই প্রতিবেদন। আরেকটি খবরে যুগান্তর শিরোনাম, মোবাইল ফোনের সর্বগ্রাসী থাবায় নতুন প্রজন্ম। এই খবরে বলা হচ্ছে, বিনোদন এবং যোগাযোগের নানা মাধ্যম হিসেবে মোবাইল ফোন একদিকে জীবন সহজ করেছে এবং অন্যদিকে এতে আসক্ত হয়ে পড়ছে শিশু, কিশোর এবং তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব বয়সীরা। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, দলগুলোর ভেতরে প্রার্থী বাছাইয়ে তোড়জোড়। এই খবরে বলা হচ্ছে, 4 মাস পর জাতীয় সংসদ নির্বাচন এবং এই ভোটে অংশ নিতে বিভিন্ন দল প্রস্তুতি নিতে শুরু করেছে, এমনটি জানানো হচ্ছে এই প্রতিবেদনে। পরোয়ানা জারি হওয়া 15 সেনা কর্মকর্তা হেফাজতে, একজন নিখোঁজ। আজকের পত্রিকা এই খবরে বলছে, গুম এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে 15 জনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনা সদর। গতকাল এক সংবাদ সম্মেলনে তারা এটি জানায়।
আজকের পত্রিকার অন্য আরেকটি খবর, ভোট ব্যাহত করার চেষ্টায় কিছু মানুষ। এটি গাজীপুরে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সে সংক্রান্ত প্রতিবেদন। পাশাপাশি আরেকটি রাজনৈতিক খবর দিয়েছে আজকের পত্রিকা, পুলিশি বাধায় পণ্ড জিএম কাদেরের কর্মী সমাবেশ। গতকাল জাতীয় পার্টির কর্মী সমাবেশ ছিল এবং সেখানে গতকাল এই সমাবেশ পণ্ড হয়ে যায়। জাতীয় পার্টি বলছে এই ঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে, আর পুলিশ বলছে রাস্তায় সমাবেশের অনুমতি না নেওয়ায় ছত্রভঙ্গ করা হয়েছে। গণভোটের সময়ে অনর, জামাত, এনসিপি। এই খবরে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন এবং শনিবার পৃথক বৈঠকে জামাত এবং এনসিপি জাতীয় নির্বাচনের আগে গণভোটের পক্ষে নিজেদের মত তুলে ধরেছে। বিআরটি প্রকল্প নিয়ে আজকের পত্রিকা একটি সংবাদ ছাপিয়েছে, শিরোনাম সাধারণ সড়কের জন্যই এত ভোগান্তি। এই খবরে বলা হচ্ছে দীর্ঘ 12 বছর দুর্ভোগ দেওয়া বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পটি আপাতত অসমাপ্তই রয়ে গেছে। আন্তর্জাতিক খবর, গাজার পরিস্থিতি নিয়ে আজকের পত্রিকা একটি প্রতিবেদন ছাপিয়েছে, শিরোনাম ঘরে ফেরার পর গাজাবাসী দেখছে শুধুই ধ্বংসস্তূপ। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, হেফাজতে 15 সেনা কর্মকর্তা। গুম এবং মানবতা বিরোধী অপরাধে যে 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের মধ্যে চাকরিতে থাকা 15 জনকে সেনাবাহিনী হেফাজতে নিয়েছে। এই খবরটি সে সংক্রান্ত এবং এই খবরে আরও বলা হচ্ছে যে সেনাবাহিনী জানিয়েছে যে সংবিধান স্বীকৃত দেশের সব আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল। বিচার চেয়ে বিপাকে বিচার প্রার্থীরা। ন্যায় বিচার পেতে আদালতের দ্বারস্থ হবেন একজন বিচার প্রার্থী, এটাই স্বাভাবিক নিয়ম, কিন্তু বর্তমানে দেশে ঘটছে এর উল্টোটা। ন্যায় বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হলে নিরাপত্তাহীনতায় পড়তে হচ্ছে অনেক বিচার প্রার্থীকে। কালের কণ্ঠের শেষ পাতার একটি খবর, 5 ঘন্টার যাত্রা এখন 25 ঘন্টায়। ঢাকা সিলেট মহাসড়ক পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদনে বলা হচ্ছে সড়ক পথে ঢাকা সিলেট চলাচলে একসময় 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগত এবং সেটি একটি এখন মধুস্মৃতি হয়ে দাঁড়িয়েছে, কারণ একই দূরত্ব পেরোতে 25 ঘন্টা পর্যন্ত সময় লাগার নজিরও রয়েছে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, হেফাজতে 15 সেনা কর্মকর্তা। এটি গতকাল সেনা সদরের সংবাদ সম্মেলনকে ঘিরে দেশ রূপান্তরের প্রতিবেদন। অন্য একটি খবরে দেশ রূপান্তর বলছে উপেক্ষিতই থাকছে রাজনৈতিক মত। এই খবরে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কি দিক নির্দেশনা ঠিক করছে জাতীয় ঐকমত্য কমিশন, তা নিয়ে গতকাল শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে একটি আলোচনা হয়েছে এবং এই খবরে বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সহ বেশ কয়েকটি বিষয়ে একাধিক রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হামলা হেনস্থায় হতাশ পুলিশ। এই খবরে বলা হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে পুলিশের উপরে হামলা ও হেনস্থার ঘটনা প্রায় দেখা দিয়েছিল এবং রাজনৈতিক হুমকি এবং আওয়ামী ট্যাগ দিয়েও পুলিশ সদস্যদের প্রতি আক্রমণ করা হয়েছে। এই পরিস্থিতিতে পুলিশ হতাশ, এমনটা বলা হচ্ছে দেশ রূপান্তরের এই প্রতিবেদনে। দেশ রূপান্তরের শেষ পাতার একটি খবর, 2 নীতিতে ইলিশ উৎপাদনে শঙ্কা। এই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ এবং ভারতের ইলিশ শিকারের নিষেধাজ্ঞার সময় ভিন্নতা রয়েছে এবং এক সাগরে 2 নিয়মের কারণে ইলিশ উৎপাদনে শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দৈনিক কালবেলার প্রধান প্রতিবেদন, আরাকান আর্মির হাতে আটকা 116 জেলে, ফিরতি পথ অনিশ্চিত। এই খবরে বলা হচ্ছে যে বাংলাদেশ মিয়ানমারের মধ্যকার যে প্রাকৃতিক সীমারেখা নাফ নদ, সেখানে মাছ ধরতে গিয়ে এসব জেলেরা অপহরণের শিকার হয়েছেন এবং বাংলাদেশ সীমান্ত থেকেই তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এমন অভিযোগ রয়েছে। এই খবরে আরও বলা হচ্ছে যে আরাকান আর্মির আতঙ্কে এখন মাছ ধরতে যেতেই জেলেরা ভয় পাচ্ছেন এবং এমনও অভিযোগ রয়েছে যে জেলেদেরকে মাদক কারবারে জড়ানোর জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে আরাকান আর্মির পক্ষ থেকে। কালবেলার দ্বিতীয় আরেকটি খবর, অভিযুক্ত 15 কর্মকর্তা সেনা হেফাজতে। এই খবরে বলা হচ্ছে গুম এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আসায় তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, এমনটি গতকাল এক ব্রিফিংয়ে জানিয়েছে সেনা সদর। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছুড়ে জাপার সমাবেশ ছত্রভঙ্গ। এই শিরোনামে কালবেলা একটি প্রতিবেদন ছাপিয়েছে, তাতে বলা হচ্ছে জাতীয় পার্টির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর কাকরাইলে দলটির কার্যালয়ের সামনে পুলিশ এবং নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কালবেলা শেষ পাতার একটি খবর, মেট্রো রেলের নতুন 2 লাইনের নির্মাণ কাজে স্থবিরতা। এই খবরে বলা হচ্ছে রাজধানীতে মেট্রো রেলের নতুন 2টি লাইন নির্মাণ কাজে স্থবিরতা দেখা দিয়েছে। সেপ্টেম্বরে দেওয়া প্রকল্পের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন তথ্য বলছে এমআরটি লাইন 1-এর কাজকে মোট 12টি প্যাকেজে ভাগ করা হয়েছে এবং জাপানের ঋণে এই প্রকল্প বাস্তবায়ন চলছে। কাজে অগ্রগতি আশানুরূপ না হওয়ায় সরকারকে জাপান রাষ্ট্রদূত চিঠি পাঠিয়েছে, এমনটাও বলা হচ্ছে এই প্রতিবেদনে।